হ্যালো ফ্রেন্ডস, অনাসাসনি ব্লগে সবাইকে ওয়েলকাম। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তেমনই ছিল গতকাল আমাদের বাড়িতে ইদু পুজো। আমাদের বাড়ি বলা ভুল, যেহেতু বাঙালির 12 মাসে 13 পার্বণ বললাম, প্রত্যেক বাঙালির ঘরে ঘরে প্রত্যেক মেয়েদেরই রয়েছে এই ইদু পুজো। তো এখানে তো আমার সিংহাসন, আমার বাড়ির আলপনা সবই দেওয়া রয়েছে। যেহেতু পুজো, বাড়িতে তো আলপনা দিতেই হবে। তো আর ইদু পুজো তো প্রত্যেকেরই রয়েছে। তো চলো, সকাল সকাল আমিও স্নান ধান করে একদম পুরো রেডি হয়ে গেছি। এই যে আমি, আর ওদিকে মা। তো ইদু পুজোর নিয়ম তো আর বলার কিছু নেই, প্রত্যেকটা মেয়েরাই জানে ইদু পুজোতে ঠিক কী কী করতে হয়। সকালবেলায় স্নান ধান করে না খেয়ে ইদু পুজো করে তারপরে প্রসাদ মুখে দিয়ে ব্রত কথা শুনে তারপরে সেই প্রসাদ দিয়ে খেয়ে তারপরে ইঁদুর ব্রত ভাঙতে হয়। আর আজকে ইঁদু পুজো ছাড়াও আমাদের বাড়িতে ছিল নবান্ন উৎসব। আমরা নবান্ন উৎসবটা নবান্নর কোনো এক্সট্রা দিন দেখে করিনি, আমরা ইঁদু পুজোর দিনকেই করেছি। আর ওই যে সিংহাসন, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম, সিংহাসন, গোপাল এবং আমাদের ঘরের ঠাকুর সবাইকে ভোগ দেওয়া হয়েছে। আর নবান্নটা গোপালকে আলাদা করে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের জন্য প্লাস আমাদের আশেপাশের প্রত্যেককে দেওয়ার জন্য এই নবান্নটাকে রেডি করা হচ্ছে। ওটা আগে ঠাকুরকে ভোগতে নিবেদন করা হয়েছে, তারপরে আমাদের খাওয়ার জন্য। তো ওখানে তো দেখলেই কী কী রয়েছে, নারকেল কোড়া, কলা, মিষ্টি, খেজুর, আদা কুচি, মূলো, শাক, আলু, সমস্ত কিছু। আর এখানে নবান্নের চালের গুঁড়ির সাথে দেওয়া হচ্ছে মধু, ঘি। আর আমরা সকলেই জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, প্রথমেই বললাম, যেহেতু নবান্ন উৎসবটা হলো আর একটা পার্বণের মধ্যেই পড়ছে। আর নবান্ন শব্দটি কোথার থেকে এসেছে আমরা সকলেই হয়তো জানি কম বেশি। নবান্ন শব্দটি এসেছে সংস্কৃতে নব অন্ন থেকে, যার অর্থ হলো নতুন ধান বা নতুন চাল। অর্থাৎ নব কথার অর্থ হলো নতুন, আর অন্ন কথার অর্থ হলো চাল। আর এই নতুন চালেরই আগে আমরা গোপালকে ভোগ নিবেদন করি, তারপরে গিয়ে আমরা খাই। যেমন পায়েস, গত বছর তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো এবারই কিছু কারণের জন্য আমাদের নিয়ম করে কিছু করার নেই, মানে করা হবে না। তো সেহেতু আমরা এমনি ঠাকুরকে, যেহেতু ঘরে গোপাল রয়েছে, সেহেতু নতুন কোনো জিনিস হলেই আমরা আগে গোপালকে নিবেদন করি, তারপরে আমরা খাই। সেহেতু নবান্নটা আগে গোপালকে ভোগ দেওয়া রয়েছে, তারপরে গিয়ে আমরা খাবো। তো তোমরা তো দেখতেই পেলে। আর এখানে নবান্নটা আমরা কীভাবে রেডি করছি, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, দেখতে পারো। এটাও একটা রেসিপি বলতে পারো। তো অনেকে অনেক রকমভাবে করে, তো আমাদেরটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। প্রথমে তো দেখলে নবান্নর মধ্যে, নবান্ন চালের গুঁড়ির মধ্যে ঘি, মধু দিয়ে, তারপরে কলা, হ্যাঁ, নবান্ন যেমন নতুন চাল, তেমন নতুন গুড়ও এখানে দেওয়া হয়েছে। নবান্নতে নতুন চাল আর নতুন গুড় দিয়েই মানে আগে মেন জিনিস হলো নবান্নের নতুন চাল আর নতুন গুড়। তারপরে যত নতুন নতুন ফল ফলারি ওঠে সেগুলো দিয়ে নবান্নতে মাখতে হয়। কিন্তু আমরা যেটা ঠাকুরের ভোগ লাগাই, মানে যেটা গোপালকে ভোগ দিই, সেটাতেই আমরা সমস্ত নতুন ফল ওখানে দিই, যা যা শীতের। আর তাছাড়াও আমাদের যেটা খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে এটা, তো সেখানে আমরা সব ফল অ্যাড করি না, ফলগুলো আলাদা রাখি, যেহেতু প্রসাদে তো দেওয়াই থাকে। আর এখানে আমি শুধু আখ, খেজুর, মূলো আর হচ্ছে যে কিশমিশ, ঘি, মধু, কাঁচা মিষ্টি, সমস্ত দুধ, ঘি, দুধ ঘি, ক্ষীর, সমস্তটা দিয়ে এটা রেডি করেছি। তো কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর নবান্ন মাখাটা কেমন লাগলো সেটাও জানিও। চলো, আজ থেকে টাটা।